Finally, I'm uploading my most favorite day, 11 December 2025. তো ওই দিন আমরা অনেক মজা করেছি আর হাইলাইটস থেকে বুঝতে পারছো কোন দিনের ব্লগটা হতে যাচ্ছে। সকাল থেকে স্টার্ট করি আর আগের ব্লগে কিন্তু এগুলো দেখিয়ে ফেলেছি। শুরুতে ছিল প্রজেক্ট ডেমনস্ট্রেশন, দেন ফাইনাল, তারপর একটু ফিট চেক হলো এবং মাঝখানে একটু প্র্যাকটিসও করেছিলাম। আর স্টেজ দেখতে উঠলাম, তখন একটু নার্ভাস লাগছিল যে এত মানুষ থাকবে। তারপরে 5টার দিকে রেডি টেডি হয়ে চলে আসলাম আবারও গ্রিন রুমে। কখনো গ্রিন রুমে এইরকম টাইমে যাওয়া হয়নি, সবাই প্র্যাকটিস করছে, কেউ হয়তো লাস্ট ওরা প্র্যাকটিস করছিল, কেউ সাজুগুজু করতেছিল, একদম রমরমে একটা অবস্থা। ভিতরে তো আমি সোচো অনেক বেশি নার্ভাস অ্যান্ড আমি স্টেজ থেকে বলতেছিলাম সোচোকে আমি এখানে নাচবো না। ওয়েল, এটা ছিল উইন্টার ফেস্টে আমরা ফার্স্ট টাইম স্টেজ পারফর্ম করেছি অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট পারফরমেন্স। সো এই যে আমাদের ফ্রেন্ডরা চেয়ার আপ করতেছিল, ওরা আমাদের যে দুনিয়ার এক্সাইটেড ছিল, আমাদের জুনিয়ররাও অনেক বেশি এক্সাইটেড ছিল, পাশেই ছিল। ওরা বলতেছে আপু আমরা অনেক চিল্লাবো। আচ্ছা, আমাদের মেকআপ এবং জুয়েলারি সাজুগুজু কেমন হয়েছে কেউ কিন্তু কিছু বললা না, বলে ফেলো জলদি। নার্ভাসের সাথে সাথে দুনিয়ার এক্সাইটেড যে ফার্স্ট টাইম কি হবে না হবে। অনেকেই আমাদেরকে অনেক পছন্দ করে, স্পেশালি আমাদের নাচ। আর আমাদের ফ্রেন্ডরা তো বলছিল যে কবে আমরা নাচবো, আর হচ্ছে গিয়ে আমি ওদের ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কিভাবে ভিডিওটা করতে হবে। সো ফাইনালি ওই টাইমটা এসে গেল এবং তার আগে আমি আমার ফ্রেন্ডদের সাথে দাঁড়াইছিলাম। আমি এখন এই দিনে ফেরত যেতে চাই, অনেক বেশি মজা করছি এ টাইমে। আমি তো নাচতেছিলামই, আর আমি যখন মেকআপ করছি আমাকে একটু ভালো লাগছিল না, বাট ভিডিওতে অনেক ভালোই লাগছে। সো এই যে ফাইনাল স্টেজে উঠে গেলাম, অনেক নার্ভাস ছিলাম। যাই হোক, এটা অনেকবারই বলছি, আমাদের চেয়ে বেশি নার্ভাস আমার ফ্রেন্ডরা এখানে দাঁড়ায় বলতেছিল। আর ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মনে থাকবে সবসময়। ভার্সিটিতে একবার এরকম হয়েছিল, ওই যে আমি বসে আছি বিকজ নাচার পরে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এখন আমার ফ্রেন্ডরা বলবে তাদের কেমন লেগেছে আমাদের পারফরমেন্স। কেমন লাগছে? শয়তান আপু আপু কেমন লাগছে? ওরা গুজবাম্পস দিয়েছে এন্ড এত চেয়ার হাত পুরো থামাই গেছিল। ওরা ওদেরকে স্টেজ ওঠার আগে এইভাবে দূরবীন দিয়ে খুঁজো, ওরা পুরো আমার চেয়ে ওরা বেশি নার্ভাস। আমার হাত পা পুরো কাঁপতেছিল আর থামাই গেছিল, জাস্ট আমি মানে আল্লাহ করতেছিলাম। ভালো তো লাগছে তোদের? অনেক বেস্ট হয়েছে, ফার্স্ট হিসেবে বেস্ট হয়েছে তোমাদের। আপনি অনেক সুন্দর হয়েছে, অ্যামেজিং, খুব ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক। ওয়েল, ফাইনালি ইটস ডান আওয়ার স্টেজ পারফরমেন্স। আমি শুনেছি যে আমার ফ্রেন্ডরা বলছিল কি জানি স্ন্যাপে একজনকে স্ন্যাপ দিচ্ছে আর বলছিল যে ফাইনালি রোজু অন স্টেজ। এটাও শুনে ভালো লাগছে। আর ওই কয়েকদিনের প্র্যাকটিস সব মিলায় সব কিছু ভালো ছিল। আমরা একটা ফিট চেকও দিলাম, এরপর আমরা একটা ডান্সও করলাম সো দ্যাট আমরা পেজে আপলোড করতে পারি। এটা অলরেডি অনেক আগে আপলোড করা শেষ। আমি এটা গেট রেডিটাও আপলোড করি না, আই ডোন্ট নো আমি এত লেজি কেন। একটু ফটো সেশন হচ্ছিল সবার সাথে, আর ওয়াই নট আফটার পার্টি। আর আমরা স্টেজ থেকে নেমেই শুনছি সবাই আমাদের পারফরমেন্স অনেক বেশি পছন্দ করেছে, আমার শুনে অনেক বেশি ভালো লেগেছে। আর কি বলবো, You know it, so sing it. Now throw your hands up and say, this is Divani. Oh. Disco Divani. আমার না ওদের সাথে কাটানো মুহূর্তগুলো শেষ হয়ে গেলে অনেক মন খারাপ হয়। মনে হয় যে টাইমটাকে একটু পেছানো যাইতো, তাহলে অনেকক্ষণ আড্ডা দিতে পারতাম। সবার থেকে 10-20 টাকা করে উঠায় আমরা সিঙ্গারা খাইলাম। আর সূচর প্রত্যেক কিপটা অলওয়েজ 5 টাকা 10 টাকা নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকে। যাই হোক, এরপরে কনসার্টও হয়েছিল, বাট দেখি নাই। বাসায় এসে চা খেয়ে রিপোর্ট লিখতে হয়েছে, কিচ্ছু করার নাই আর কি। ফাইনালের টাইমটা এমনই যায়, খুবই হেক্টিক।
আর অনেক টায়ার্ড ছিলাম। যাই হোক, এরপর একটু সিরিজ দেখে মাথা ঠান্ডা করেছে। আর আজকের ব্লগটা এ পর্যন্তই। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার HME স্যার। এখন আমাদের পারফরমেন্সের কিছু অংশ দেখে আসি, চলো।